এখন বাজে 7:30। এই দেখো 7:30টার মধ্যে শাক আর হচ্ছে আজকে রবিবার তো খুবই ব্যস্ত জানো। আর এই যে পাতলা করে একটু মুসুরির ডাল করলাম বাবার জন্য। আর শাকটা মানু কালকে এনেছিল, ওই যে ওর বর্মার সাথে বাজারে গেছিলো তখন এনেছিল শাকটা। তো এর জন্য আর কি বললো মা শাকটা ভালো ছিল, বর্মা একাটি আমি একাটি নিয়েছি। তো আমরা তো বর্ষায় তোমরাও না করেছো। তো চলো যাই হোক পরে আসছি তোমাদের সাথে সব বলতে। এখন আমার সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে, সেই ভোর 5টায় উঠেছি। শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 8:45 রান্না হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা, আগের দিন বললাম যে ঝাঁকানাকা রোদ উঠেছে, তো সত্যি আবার ঝাঁকানাকা রোদ উঠেছে, জানি না কতক্ষণ থাকবে। তো এদিকে রান্না হয়ে গেছে, সেই ভোর 5টায় উঠেছি। উঠে দেখো একটা অলরেডি নাইটি ওই দেখো পুরো ভিজে গেছে, মানে কাজ করতে করতে ভিজে গেছে। এখন ক্যামেরার সামনে আসলাম, ওইটা চেঞ্জ করে আবার এইটা পরে আসলাম। বাসি নাইটি একবার ছেড়েছি, কাজ করতে করতে ওটা ভিজে গেছে। মানে আমি 5টার থেকে উঠে আমার এখন মাথা ঘুরাচ্ছে, গা হাত পা কাঁপছে। রান্নাবান্না কমপ্লিট করলাম, রবিবার পড়তে যাবে। এবার হচ্ছে সকালবেলা টিফিন খাবে। আমার তো মানে 9টার মধ্যে কমপ্লিট করতেই হবে, হয়ে যায় 9টা, এখন তো মাত্র 7:45 বাজে। তো বাবাকে চা দিয়ে আসলাম, এই যে আমি চা খাচ্ছি। রান্না হয়ে গেছে মানে ঝামেলা চলে গেছে। যাই হোক শাক আর ডাল রান্না করেছি। আমার মানুর একটু শাক হলে আর কিচ্ছু লাগে না। শাকটা যদিও খাওয়া বারণ, যেটা বারণ থাকে যার সে সেটাই খায়, তবুও নিয়ে এসে আর কি করবো। তো শাকটা পরিষ্কার ছিল, কালকে রাত্রিবেলা বেছে টেছে রেখেছিলাম বলেই আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ফেলেছি। আর চলো, মানু বলছে মা তোমার শরীর গা হাত পা কাঁপছে, তুমি একটু চা বিস্কুট মুড়ি খেয়ে নাও, খেয়ে তারপরে কাজে লাগো। তো মানে বেদম কাজ রয়েছে, মানে কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব বুঝতে পারছি না। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তার মধ্যে বাসি নাইটি টাইটি সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে সব মেলে দিয়েছি ওই পাশে সব। তো চাটা খেয়ে নিই, হ্যাঁ একটু ফ্যানের তলায় বসে 2 মিনিট খেয়ে তারপরে আবার শুরু করি। সকালে তো রোদটা বেশ সুন্দরই উঠেছে, ঘুম থেকে উঠে দেখলাম, আর মনটাতে তো খুশিতে ভরে গেল। সেই খুশি আর বেশিক্ষণ ছিল না। তো চলো আমার যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, তাহলে আমি আগে ঘরটা গুছিয়ে ফেলি, মানে বিছানাটা। তো বিছানার চাদরটা পাল্টিয়েছি, মানে পেতেছিলাম প্রায় 4-5 দিন হলো, তো আজকে পাল্টিয়ে ফেলবো, কারণ 2-3 দিন পরপরই পাল্টানোর নিয়ম। তো এই কারণে আমার একটু বিছানা চাদর বেশি লাগে। তো এখানে 3-4টা চাদর আর কি সবসময় আমি ধুয়ে এটার ভিতরে শুধু মানে ছোটো তাকটার ভিতরে শুধু বিছানার চাদর। তো মানে কি বলতো, একটা সুকেস, তো এবার জামা কাপড়ে না ভর্তি কিছু বস্তায় থাকে। তো ওই যে আলমারিটা ভেঙে যাওয়ার পরে এরকম হয়েছে। তো যাই হোক সব কিছু মিলেমিশেই তো আমাদের চলতে হবে জীবন, আর সব কিছুকে ম্যানেজ করাটাই হচ্ছে জীবন, তাই না? বলে না গরিবের ভাঙা টিনের ঘরেও যদি গুছিয়ে রাখি সৌন্দর্য থাকে। তো মানুকে বললাম ওই কোনায় চেয়ারে থাক, আমি বললাম না কেউ যদি ঘরে থাকে তাও আমার ঘর গোছাতে পারি না, আর কেউ যদি আমার সামনে থাকে তাও আমি ভয়েস দিতে পারি না, সত্যি বলছি মন থেকে। আমি তো বলছি বেরিয়ে যা, প্রথম ঘর থেকে বললাম যে পড়তে বসেছিস, আর মানু তো রবিবার পড়তে যাবে, তো এখনও তো টাইম হয়নি, টাইমটা এখন অনেক দেরি, মাত্র তো মনে করো ওই 8টা 8:30 বাজে, এখনও মানে 1.5 ঘন্টা বাড়িতে থাকতে পারবে। তো আমি সেই টাইমটা লস কেন করব, তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে ফেলাম। কাজ যেটা করব সেটাই আগাবে, যেটা করব বললাম না কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। রবিবারটা মানুষের সকলের ছুটির দিন হয়, আর রবিবারটা আমার হচ্ছে ব্যস্ততামূলকের দিন। ঘুম থেকে উঠেই রান্না করো, সবাই রবিবার দিন কত লেটে ঘুম থেকে ওঠে, আর আমার উঠতে হয় তাড়াতাড়ি। যাই হোক রান্না হয়ে গেলে কিন্তু সারাদিনের কাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। তো এদিকে বিছানা গুছিয়ে ঘর ঝাড় টাড় দিয়ে সব করে চলে এসেছি, রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা পরিষ্কার করে নিই। তো শাক আর ডাল করেছি, দেখা যাক দুপুরে কিছু রান্না করি কি না, দেখা যাক কি করি ভাবছি। তো ভাত দিতে লেট আছে, মানু বলছে মা এখন খাবো না, 9:30 বাজুক, একবারে স্নান করে রেডি হয়ে তারপরে ভাত খেয়ে যাব। তো আমি বলছি তাহলে আমি কাজ করতে লাগি, বলো তাহলে তুমি রান্নাঘরের কাজগুলো পরিষ্কার করতে লাগো। তো এদিকে দেখো গ্যাসও মোছা হয়ে গেল, আজকে কিন্তু সকাল সকাল আমার গ্যাস মোছা হয়ে গেল, রাত্রিবেলা কিন্তু আর গ্যাস মুছতে হবে না। যাই হোক দুপুরবেলা রাত্রিবেলা কি রান্না করি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, জানি না কে কতটা দেখবে বা কে কতটা বুঝবে বা কে কতটা আমার মনের কথা শুনবে। তো এদিকে গ্যাসও পরিষ্কার হয়ে গেল, পরে একবার হচ্ছে শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসটা আবার মুছবো। মানুর সেই অনেক ছোটোবেলার জামাগুলো আছে না, তো সেগুলো দিয়েই আর কি গ্যাসটা মুছি আর কি। ওর অনেক ছোটোবেলার, আমি ফেলি না, সব বস্তায় ভরে রেখে দিই, এগুলো মনে যেন আমার স্মৃতি। আর কিছু জামাকাপড় মানু অনেক ছোটোবেলার আর কি বস্তায় ভরে রেখেছি, তো আমি ওখান থেকে না এটা একদমই ছোট হয়ে গেছে। দেখো আমি কি আর এমনি এমনি বলি ঝাঁকানাকা বৃষ্টি, তো দেখো এই যে আবার এখন এত সুন্দর রোদ দিল। ঘুম থেকে উঠে বলি কি আজকে 6টায় এত সুন্দর রোদ, যদিও 5:30টায় উঠেছি।
6টার সময় এত সুন্দর রোদ দেখে তাড়াতাড়ি করে বাসি জামা কাপড় আগে ধুলাম। আর এই যে একটা মানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এইসব কি আর ভালো লাগে বলো? গোবর এনে এখন লেপবো, পুজবো, রোদটা দেখে ভাবলাম। তা আগের দিন ভিডিওতে সবাই কমেন্ট করেছো, খুব আনন্দ পেয়েছো যে ঝাঁকানাকা রোদ বলেছি। তো এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যেও করতে হবে। তো একটু ঝাঁকানাকা আবার বৃষ্টিও হয়ে গেল। তো আমি এখন যাচ্ছি দিদিদের বাড়িতে। তো এই যে বন্ধুরা, এই বাড়ি দিদিদের বাড়ির থেকে গোবর নিই। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলের বাড়ি। আর আমরা এই বাড়িতে সমিতি বসি 3 তারিখে, বলি না? তো এই যে গোবর নিয়ে যাচ্ছি, এখন গিয়ে লেপাপুছি শুরু করব। তো এসে মোবাইলের টাইমটা দেখলাম যে না, এখনও ভাত খাবে না, 9টা বাজেনি। তাহলে আমি এক কাজ করি, আমি তাহলে রান্নাঘরটা লেপে বেরিয়ে যাই। তো রান্নাঘরটা লেপে নিই। দেখো বর্ষার দিন তো রোজ লেপতে পারি না, মাঝে মধ্যে লেপি। এই যে আজকে রান্নাঘর লেপেছি না, 1 সপ্তাহ 10 দিনের আগে শুকাবেই না। তার মধ্যে কথা হচ্ছে, যখন বৃষ্টি আসে আমার ওই রান্নাঘরের পিছন দিয়ে এমন ছাট আসে। আমি টেবিলটা কিন্তু এই কারণেই নিয়েছি, যখন বৃষ্টির ছাট আসে না, এই রান্নাঘরে পুরো জল ভরে যায়। আমি তোমাদের হয়তো দেখাই না, কারণ বলবে কেউ কমেন্টে বলবে নাই 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 করে, তো আমি কিন্তু সেই কারণে দেখাই না। দেখো পুরো কিন্তু রান্নাঘর ভেজা। যখন রান্নাঘরে মানে ছাট দেয়, তো হচ্ছে এই নিচে জল থাকে, তখন ওই মানে জুতো পায়ে দিয়ে ঢুকতে হয়। এর জন্য টেবিলটা এই কারণেই আমার নেওয়া। তখন রান্না করতে পারি না এই নিচে বসে, জানো তো। এই রান্নাঘর মনে হয় 1 মাসের আগেও শোকাবে না। তো মানু আর কি বলছে, মা আমরা যদি সরকার থেকে ঘরটা পাই, একটা রান্নাঘর আর একটা হচ্ছে দাদুর জন্য একটা ঘর আর একটা রান্নাঘর করবে, কারণ রান্না না করতে পারলে আমরা খাবো কি। মানু আর কি এরকম মজা করে, আমিও আমার জায়ের সাথে এরকমই বলি। তা আমার যা বলে ঠিকই বলেছো, যে ওই 1,80,000 টাকায় আর কি হবে, রাস্তার পাশে বাড়ি, একটা আর কি রান্নাঘর, আর বাবার একটা থাকতে পারবে। ফিলাস্টার তো হবে না, উপরে টিন দেওয়া, তবু মানে রান্নাঘরটা আর কি একটু পাকা হবে, এই আর কি, তাছাড়া আর কিছু না। তো আমি রান্নাঘর লেপে বেরিয়ে গেলাম। বাবাকে ভাত এই যে দিচ্ছি, এবার মানুকেও দেবো। মানুর এদিকে স্নান করে রেডি কমপ্লিট হয়ে গেল। চলো এবার বাবাকে ভাতটা দিয়ে আসি। আর মানু নিজে হাতেই খেয়েছিল। মানু আর ডাল খায়নি, ও একটু শাক দিয়ে ভাত খেয়েছে। আর বাবাকে ডাল আর শাক দিলাম। আর দুপুরবেলা কি করি দেখা যাক। তো বন্ধুরা, এখন বাজে 9:30। ওদের দাদু নাতনির ভাত দেওয়া হয়ে গেছে, আবার আকাশটা পরিষ্কার হয়েছে। আর দেখো কপালে সকালবেলা যখন ভিডিও শুরু করি, ফ্রেশ হয়ে কিন্তু টিপ সিঁদুর পরেই কিন্তু ভিডিও করি। তো গরমের জন্য এই যে টিপও উঠে গেছে। আর আমি এখন একটু জল খাবো, জল খেয়ে তারপর আবার কাজে লাগবো। 9:30 বাজে। তো রান্নাঘরটা লেপা হয়ে গেল। এখন কলপারে বাসন টাসন আছে, দেখো পুরো ভিজে গেছি। মানে এত আজকে সত্যি গরম। এই বৃষ্টি হবে, আর শ্রাবণ মাস ভাদ্র মাস এরকমই হবে, বৃষ্টি হবে আর ভাসবো, গরম দেবে। তো একটু জল খেয়ে নেই, 1 মগ জল খেয়ে তারপর আবার কাজে লাগিয়ে। ওদের দুজনের সেবা শান্ত কমপ্লিট। আর মানু হচ্ছে স্নান হয়ে গেছে, পড়তে চলে যাবে। 9:30 বাজে। আমি বাবাকে বললাম, আমি আজকে আর রাস্তায় যাবো না, তুমি একটু মানুকে অটোতে তুলে দিও। বাবা বললো ঠিক আছে, যে তুমি অটোতে তুলে দিয়ে বলছিলো বাজারে যাবে। আমি বললাম আগে ভাত খেয়ে নাও, সকালবেলা 9:30 বাজে, তাই কিনেছে, খেয়ে নাও, খেয়ে তুমি হচ্ছে মানুকে অটোতে তুলে দিয়ে আমার এইদিকে ব্যস্ত, তারপরে তুমি যাও, আমি দোকান দেখবো। আমি এই কথা বললাম। বাবা কখন থেকেই বলছে বাজারে যাবে বললাম। তো আমি বললাম আমি দাঁড়াও একটু অবসর হই, তারপরে তুমি যাও, আমি দোকানটা দেখতে হবে, মানুকে অন্তত অটোতে তুলে দিয়ে তারপরে যাও। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো মানুকে ওইদিকে, মানু রাস্তায়, আমি এদিকে চলে এসেছি কাজ, কারণ আকাশের দিকে তাকাচ্ছি আর কাজ করছি, আকাশের দিকে তাকাচ্ছি আর কাজ করছি। তার মধ্যে আমি ভাবলাম মনে হয় সবজিওয়ালা আসবে, সবজিও নেই ঘরে, বারন্ত। পেঁয়াজ রসুন মানে আদা সবই রাখতে হবে, সবই বারন্ত, টমেটো বা কোনো সবজিওয়ালা আর আসে না। বাবা বলছে সবজিওয়ালা আসবে কি না আসবে, তাতে তুই এক কাজ কর, আমি বাজার থেকে নিয়ে আসি আর কি। তো পরে বাজারে গেছিলো, যাই হোক ওই টমেটো, তারপরে আদা পেঁয়াজ রসুন টসুন নিয়ে এসেছিলো আর কি। আর দোকানে বিক্রি করার জন্য আদা পেঁয়াজ রসুন ছিল না, তো এই কারণেই আর কি ব্যস্ততার কারণ করছিলাম। তো আমি বাসনগুলো মাজতে সেকেন্ডের মধ্যে মানে আকাশটা অন্ধকার হয়ে এসে পুরো বাসনও মাজতে পারিনি, কারণ সকালবেলা রান্নার বাসন ওরা খেয়ে গেছে, সেই বাসন, চায়ের বাসন সব বের করেছি। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো এমনি বাসন বেশি হয়ে যায়, একটু নোংরা দেখলেই আবার সেটা বের করতে হয়। তো বন্ধুরা, মানে বাসন মাজছে আর আকাশের দিকে দেখছি বৃষ্টি আসে কি না আসে। এখনো কড়াই রয়েছে আর গ্যাসের হচ্ছে উনানটা রয়েছে, মাজতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে বাসন মেজে এখানে রাখলাম, একটু ওইদিকে রাখি, ভাবলাম বাসনটা শুকাবে তারপরে রান্নাঘরে মানে গোছাবো। তাই বৃষ্টি নেমে গেছে, আমি তাহলে এখন ঘরের ভিতরের দিকে কাজ করতে লাগি। তো দেখো মানে কেমন গরম, আমি মানে গরমের মধ্যে পুরো
এত গরম পুরো ভিজে গেছি, কিছু করার নেই। তো এইভাবেই আমাদের শরীর খারাপটা হয়। আমি এইদিকে দেখো আলু কেটে নিয়েছি, ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে একটু পরেই স্নান করি, বেশি একটা তো বাজে না। আর ভেবেছিলাম মানুকে ঠাকুরনগর আনতে যাব, তারপরে বললো না ওর বান্ধবী আছে, মা আমার আর তোমার আর আসতে হবে না, কারণ মানুষ যখন পড়তে যায় বাবার ফোনটাও দিয়ে দিই মাঝে মধ্যে। আর আমার ফোনটা আজকে দিইনি, তার কারণ হচ্ছে আমার ফোনটা লাগবে। বললাম না ভিডিওটা দেখতে থাকো, বা তোমরা টাইটেল থাম্বনেল দেখেও বুঝে গেছো যে দিদি আসবে। দিদি হচ্ছে মেসেজ করছে মোবাইলে, তো আমার ফোনটা নেয়নি। আমি বললাম দাদুর ফোনটা আজকে নিয়ে যা। তো মানু আবার বেরিয়ে বললো মা তোমার নিতে আসতে হবে না, আজকে স্যার পড়ায়নি, শুধু কটা নোট দিয়ে সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দিয়েছে। তো আমি বললাম ভালোই হলো বাসলাম, তাহলে আজকে যখন না হলে আমার আনতে যেতে হতো। মানু না ওই রাস্তাটা দিয়ে আসতে একটু ভয় পায়, তার কোনো কারণ আছে। তো বলে মা একটু তুমি যদি আনতে যাও ভালো হয়। আমি বললাম ঠিক আছে যাবো, আমার হাজার কষ্ট হলেও আমি যাবো আনতে। তো ও আবার ফোন করলো, বললো মা আমি চলে আসছি এক্ষুনি বাড়ি। তো এই যে আলু চচ্চড়িটা মানে আলুর তরকারিটা বসিয়ে দিলাম, আর এই যে আমি স্নান করে আসলাম, আলুর তরকারিটা করে ময়দাটা মেখে রাখলাম, একটু মেখে রাখলে আধা ঘন্টা 1 ঘন্টা ভালো মানে ভালো হয় ময়মটা। ময়ম দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি, সিঁদুর টিঁদুর পরে দেখলাম ময়দাটা কেমন, দেখলাম যে না একটু নরম নরম রয়েছে, তো আবার একটু আটা দিলাম। আটা দিয়ে তারপরে আমরা কিন্তু আটার লুচি খাই, ময়দা না, আটার লুচি খাই, আশীর্বাদ আটাটা। আর তোমরা তো জানোই মানুষ বিএমটির থেকে মানে আটার লুচিটাই আমাদের খাওয়া হয়, প্রায় 18-19 মাস হয়ে গেল। তো ময়দাটাই যে মাখা কমপ্লিট, মানু আসলো, আমি বললাম কি রে ভাত খাবি? বললো না আমার ভাত এখন খাবো না। তো আমি বললাম তাহলে লুচি করে দেবো? বলছি কি না খাবো না, মানিদের আসার কথা, মানিরা আসুক তারপরে একসাথে খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো ও এসে না মানে আর কি একটু ঘুমিয়ে পড়েছিল, অনেক সকালবেলা উঠেছে তো, আর অনেক রাত জেগে পড়েছিল। তো ও ঘরে ঘুমাচ্ছে, আমি আর ওকে ডাকিনি। আমি বললাম ঠিক আছে তুই ঘুমা, আমি ওই যে বাবা চলে গেছে, আমি আবার দোকানদারিও মানে দেখছি। তো বন্ধুরা এখন বাজে 12টা 15, মানু চলে এসছে আজকে নোট দিয়ে, মানে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, কালকের থেকে এক্সাম। তো আর পড়াবে না আজকে, আবার বিকালে মানে পড়া আছে, জানি না এখনও পড়াবে কি না পড়াবে। তো আজকেই লাস্ট মাস্টারমশাইতে পড়ানো, তারপর আবার সামনের সপ্তাহে, এই সপ্তাহ পুরো এক্সাম। তো মানু খুব তাড়াতাড়ি চলে এসে নোট দিয়েছে, দিয়ে চলে এসে আর কি পড়ার থেকে। তো ভালো হয়েছে, আমার আর আনতে যেতে হয়নি, আমার আনতে যেতে বলেছিল, তো আনতে আর যেতে হয়নি। তো ওইদিকে দেখলে ময়দাটা মেখে থুয়েছি। তো আমি এখানে দোকানে রয়েছি, বাবাকে একটু মিষ্টি আনতে বাজারে পাঠিয়েছি। মানুকে আর বলিনি, রাস্তা এই পার ওই পার হবে, তো তো বাবাকেই বললাম যে তুমি নিয়ে এসো। মানুকে আর ঠাকুরনগর থেকে আসার সময় আমি আর ফোনে বলিনি, সে ছোটো মানুষ তো, ওকে কোনো মানে রাস্তা পার হওয়ার জন্য চাপ দিই না। তো চলো ভিডিওটা এখানে এডিটিং করছিলাম। তো দেখো মানু না ঘুমিয়ে পড়েছিল, আমি না হচ্ছে মানে কি বলবো, দেখো ঘুম থেকে মাত্র উঠলো। দিদি আমাকে আর লাস্টে ফোন করেনি, কারণ আমার বাড়ির লোকেশন বা আমার ভিডিও দেখে দোকান দেখে চিনে ফেলেছে যে এটাই আমাদের বাড়িতে। যখন গাড়ির থেকে নামে তখন বাবা আমাকে বলছে কি রে বেরো বেরো। আমি তো ভাবতেই পারিনি, কারণ দিদি আমাকে মেসেজ করেনি বা ফোনও করেনি, বলছে আমি ভিডিও দেখেই চিনে ফেলেছি আমি রাস্তা। তো দিদিদের বাড়ি হচ্ছে দমদম এয়ারপোর্ট কাছে বাড়ি। তো মানুষ সাথে এই পড়াশোনারই গল্প হচ্ছে কিন্তু। হ্যাঁ দেখো দিদি কালকে রাত্রিবেলা হঠাৎ মেসেজ করেছে, কারণ যারা চাকরি করে মানে যারা পড়াশোনার দিক দিয়ে মানে সব চাকরি তো রবিবার ছুটি থাকে। দিদি বলছে আমি আজকে ছাড়া যেতেই পারবো না। তো দিদি দেখো আমার জন্য কি এনেছে, মানে আমাদের সকলের জন্যই এনেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন খুবই ব্যস্ত, দিদিকে জল দিলাম, আর ড্রাইভার দাদাকে আমি আবার রাস্তায় গেলাম ডেকে নিয়ে আসতে। তো বললাম না দিদি কালকে রাত্রিবেলা হঠাৎ মেসেজ করেছে রূপা আজকে যাব। অনেক দিন ধরে দিদি বলছে আসবে আসবে, সেই বিএমটির থেকে আমার ভিডিও দেখে। তো দিদিও একজন কিন্তু বিএমটির যোদ্ধা, বিএমটিতে কতটা কষ্ট করতে হয় দিদি কিন্তু জানে। তো যতটুক সময় দিদি ছিল মানে আমাদের এই বিএমটি নিয়েই কিন্তু গল্প হয়েছে, তোমাদের সবটাই ভেঙে বলবো সব কিছু। তো দিদি মানুষ সাথেই পড়াশোনার গল্প মানে করছে। দিদির মেয়ে আর কি বাইরে থাকে অনেক দূরে, 48 ঘন্টা লাগে শুধু প্লেনেই যেতে, অনেকগুলো প্লেন চেঞ্জ করতে হয়। মানু আর কি বলছে দিদি ভাই কি মানে কিসে পড়াশোনা করে, মানু আর কি এইসব গল্প শুনছে, কারণ দিদির সাথে তো আমার এসএমএস হয়, মানু তো সেরকম একটা এসএমএস করে না কারোর সাথেই আর কি, আমার সাথেই সবার সাথে এসএমএস হয়, ফোনটা তো আমিই বেশি ঘাঁটি। তো আর কি দেবো গরিব মানুষের বাড়ি, সত্যি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসো।
আজকে ভাঙা ঘরে দেখো, আমি ভিডিওতে না আজ পর্যন্ত কোনো দিন একটা মিথ্যে কথা বলিনি। আমি একদম ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি যে না আমার এটা আছে, এটা আমি লুকিয়ে রাখবো, দেখাবো না। আমি একদম দূর থেকে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি। বললাম না আমার বাড়ি ভিডিও দেখেই কিন্তু দিদি চিনে ফেলেছে আমাকে। কিন্তু দিদি লাস্টে আসার সময় কিন্তু ফোনও করেনি যে রাস্তায় দাঁড়াবো বা গাড়ি চিনতে পারবে না। দিদি বলছে এই রাস্তা আমার তো চেনা, আমি তো রোজ ভিডিওতে দেখি। আর রোজ ভিডিও দিদি দেখে, কারণ ভিডিওতে দিদি মানে পুরো পাই টু পাই বলে দিচ্ছে মানুষের সাথে আমার ঝগড়া হয়, আমি যে আগের দিন পড়ে গেছি, তো পুরো ভিডিওতে সব বলে দিচ্ছে দিদি। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর মানে মেন ব্যাপার হচ্ছে কালকে বললাম না আমি বাবাকে কখন বাজারে পাঠাবো, তো রানীরও নাকি জ্বর আজকে 2-3 দিন ধরে। তো এবার রানীও খুব কমই আসছে আমাদের বাড়িতে, কাকে বাজারে পাঠাবো, মানু চলে গেছে পড়তে। এমন একটা বললাম না রবিবারটা দিন আমার খুবই ব্যস্ত। মানু বলছিল সামনের রবিবার দিন আসার কথা, মানে এই মানুর কালকের থেকে এক্সাম শুরু, সোমবারের থেকে একদম সামনের সপ্তাহে। তো আমি বাজারে যে পাঠাবো সেরকম একটা কাউকে পাচ্ছি না। তারপরে এই বাবাকে দিয়ে মিষ্টি আনিয়েছিলাম, তো এই মিষ্টি লুচি আর তরকারি এই হচ্ছে দিয়েছি। দিদি আবার চলে যাবে খুবই শিগগিরই। দিদি বলছে আমি 1 কাপ চা খাবো, তাছাড়া কিন্তু আমি কিচ্ছু খাবো না, কারণ দিদির আবার কলেজের মানে ছেলে মেয়েদের পড়ানো রয়েছে। বলছে আমার 4টের থেকে ক্লাস রয়েছে, আমি আবার পড়াবো, ছাত্ররা ওয়েট করবে। তো যাওয়ার সময় দিদি ফটো তুলছে, দিদির মেয়ের কাছে পাঠাবে, মানুষ একটা ফটো তুললো, তারপরে আমরা সকলে মিলে ফটো তুললাম, খুবই আনন্দ করলাম। তো বন্ধুরা দেখো দিদি এসছে, দিদি প্রায় আজকে 1-1.5 বছর ধরে সেই বিএমটি থেকে আমার ভিডিও দেখে। মধ্যম গ্রামে বাড়ি, তাই না দিদি? এয়ারপোর্টে বাড়ি, দমদম এয়ারপোর্ট। আমি হ্যাঁ মধ্যম গ্রাম, ওই হচ্ছে এয়ারপোর্টে বাড়ি। তো দিদি সেই বিএমটি থেকে আমার ভিডিও দেখে, কবে থেকে আসবে আসবে। চাকরি মানুষ বোঝোই তো, হাই পাই বড় মানুষ, এই গরিবের বাড়িতে পা দেবে ভাবতেই পাইনি। আর মানুর সাথে যে দেখা হবে ভাবতেই পাইনি। আজ কালকের থেকে মানুষ পরীক্ষা পড়তে গিয়েই যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আবার হচ্ছে বিকালবেলাও পড়া ছিল, বলছে এখন পড়াবে না, মানে আজকের থেকে টোটাল পড়া ছুটি, কালকের থেকে স্কুল। তো মানুষ সাথে তো মনটা খারাপ ছিল যে আমার সাথে হচ্ছে মিমির দেখা হবে না, সামনের রবিবারে আসতে বলো মা, সামনের রবিবারে আসতে বলো, আমার হচ্ছে আজকে পড়া আছে, কালকের থেকে পুরো ছুটি সামনের রবিবার অবধি। তো মানুরও ইংলিশ পড়া ছিল, সকালবেলা গেছিলো, আবার ছুটি দিয়ে দিয়েছে, চলে এসছে। ভাগ্যিস দেখা হয়ে গেছে, বলে না টান থাকলে অবশ্যই দেখা হবে, তাই না দিদি? এটা হচ্ছে সব থেকে ভালো। কালকে যেই বলেছে মানু তখন থেকেই বলছে আমার সাথে দেখা হবে না, আমি 2টোর সময় আসবো, আবার 3টের সময় চলে যাবে। তো এখন আবার হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দেখলাম যে আর পড়াবেই না, মানে কালকের থেকে যেহেতু এক্সাম। তো দিদি এসছে, কি ভালো লেগেছে এই গরিবের ভাঙা বাড়িতে দিদি এসছে, তাই না দিদি? একদম আমার খুব ভালো লেগেছে। দিদি সেই আমার বড় লোক বলে না, মনটাই আসো, কিছুই করতে পারিনি, হট করে কালকে রাত্রিবেলা বললো, হট করে দিদিরও হলো, কারণ দেখো এই যে এখন গিয়েই আবার দিদির পড়ানো আছে, কালকে কলেজে পড়ানো আছে। তো দিদি বলছে আমার আর রূপার সময় হবে না, আজকে যাব, আমি 5 মিনিটের জন্য যাব। তো আমরা ওই দিদির একটা দেওরের আর কি বিএমটি হয়েছে, তো সেটা নিয়েই গল্প হচ্ছে। সেই ফটোগুলো মানে একটা বৌদি হয়ে একটা দেওরের জন্য আমার মতন পুরো কষ্ট করেছে, বিএমটি করেছে, তাই আমার বিএমটির কষ্টটা বোঝে, তাই ফটোগুলোই দেখছিলাম। দিদির দেওরের হচ্ছে ক্যান্সার ছিল, বিএমটি হয়েছে, তো বলছে আমি তোমার মতন কষ্ট করেছি, সে পৃথিবীতে নেই, যাই হোক। তাই দিদি আমার কষ্টটা বোঝে, যেহেতু তিনি বিএমটি ফটোগুলো যখন দেখলাম, আমাদের মতনই ড্রেস পরা, আমাদের মতনই মাস্ক পরা, আমরা যেরকম কষ্ট করেছি, আমি দিদিও সেম বিএমটির সময় কষ্ট করেছে। আমার কষ্টটা কেউ বুঝুক না বুঝুক, যেহেতু বিএমটি রুমে ছিল, সে বুঝবে যে বিএমটির একটা কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে আমরা ছিলাম। তো দিদি এখন চলে যাবে, চলো আগিয়ে দিয়ে আসি। তো দিদি প্রায় 3টের আগেই বেরিয়ে গেছে, কারণ যদি জ্যামে পড়ে, তো বলে না যারা সময়কে মেনটেন করে চলে যে এই সময় আমার এই কাজটা করতে হবে। দিদি বলছে আমার মানে ছাত্ররা ওয়েট করবে পড়াশোনার জন্যে, দিদি বলছে আমাকে গিয়েই ক্লাস ধরতে হবে। তো দিদি লেট করেনি, বলছে আজকে রূপাই মানে রবিবারটাই আমি ছুটি পাই, তবু আজকে গাড়িটা ফাঁকা বলে তার জন্য আমি আসতে পারলাম। তো দিদি মানুকে কত আদর করলো, তোমরা তো সবাই এমনি মানুকে ভালোবাসো, আদর করো। আর দিদি বিশেষ করে একজন বিএমটি যোদ্ধার সাথে ছিল, একজন ক্যান্সার পেশেন্টের সাথে, সে আরও বেশি বুঝবে আমার মর্মটা, কারণ সে বিএমটি রুমে কতটা কষ্ট করেছে, সবটাই তোমাদের সাথে ভেঙে বলবো। দিদি চলে গেল, দেখো তোমরা তো সবাই আমার কষ্ট বোঝো, তার মধ্যেও দিদি কিন্তু বিএমটি রুমে ছিল, এর জন্য আমার কষ্টটা বেশি বোঝে। দিল্লিতে বিএমটি রুমে ছিল, সব ফটো দেখেছি। আর বাবার জন্য এই গেঞ্জিটা এনেছে, মানে বাবার এত পছন্দ হয়েছে, দিয়ে যাওয়ার পরপরই না বাবার সঙ্গে সঙ্গে পরে সারা বিকাল ঘুরেছে। আর বাবা বলছিল তখনও আমি আসিনি, আর দিদি খুব হাতে সময় কম করে নিয়ে এসছে। বললাম না ওই যে একটা সময় মেনটেন, মানুকে দেখবে, চোখের দেখা দেখে আর কি দিদি চলে যাবে। দিদির আবার ওই যে বললাম
যারা মানে চাকরিজীবী তাদের তো সময়টা খুবই দাম, তাই না? আর বিশেষ করে যারা কলেজে পড়ায় বা স্টুডেন্টদের পড়ায়, প্রাইভেট পড়ায়, তাদের মাস্টারমশাইদের আরও সময় একদম যে না স্টুডেন্টরা আমার জন্য অপেক্ষা করবে। তো দিদি এই কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেছে। তো বন্ধুরা দেখলে দিদি চলে গেল। দিদির 4টের থেকে পড়ানো আছে, স্টুডেন্টরা অপেক্ষা করবে, তো এর জন্য থাকেনি। দিদি বলে আমি শুধু 1 কাপ চা খাবো, মেন হচ্ছে আমি মানুকে চোখের দেখা দেখবো। তো দিদি চলে গেল। তো দিদি আজকে আমি বিএমটি হয়েছি তোমরা জানো, আর দিদি বিএমটির থেকে আমার ভিডিও দেখে। দিদির পিসি শাশুড়ি নিজের দেওরের জন্য না, তাই ভাবি যে মানুষ শ্বশুরবাড়ির জন্য এত করে বা তারা পরবর্তীতে সম্পর্ক রাখে না, বা একটা বৌদি হয়ে দেওরের জন্য বিএমটি রুমে 25-26 দিন থাকা মানে তখন বাচ্চাটা কতটা ত্যক্ততা করে। দিদির দেওরের বয়স তখন মানে লকডাউনের আগে আর কি চলে গেছে, ক্যান্সার হয়েছিল তো বিএমটির সময়। তাই বলে রূপা তোমার যে বিএমটির সময় কষ্টগুলো, আমি বিএমটির সময় দেওরের সাথে আমি ছিলাম। যেদিনকে দেওরের ক্যান্সার ধরা পড়ে টাটাতে, বলে যে তুমি যে টাটাতে যাও, ভিডিওগুলো দেখি। আমারও সেই আজ থেকে 6-7 বছরের আগের, যে 7 বছর 8 বছরের আগের মানে স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে আসে। তো তোমার দেখলে সেই কষ্টগুলো আমি বুঝি। আমি আমার দেওরের সাথে দৌড়াদৌড়ি করেছি, মানে পিসি শাশুড়ির ছেলের সাথে। তাই আমি ভাবি যে তুমি শ্বশুরবাড়ির লোক হয়ে এত, আর আমার যখন বিএমটি হয়েছে আমার একটু কেউ এই বাড়ির থেকে কেউ একটু ফোনও করেনি, এটা আমার কষ্ট সারা জীবনই থেকে যাবে। তো দিদি হচ্ছে আমার তোমরা তো তো দিদি আমার জন্য এই কুর্তিটা এনেছে, মানে খুবই হেভি হয়েছে, খুব সুন্দর। দেখো, কারণ জানি একটা দুটো নেগেটিভ কমেন্ট আসবে, তার মধ্যে তো কারণ 2000 লোকের মধ্যে একজন তো নেগেটিভ কমেন্ট থাকবে, সবার মতামত তো এক হয় না। তবু আমাকে আমার সাবস্ক্রাইবার হিসাবে আমার যেটাই মানে আমাকে যেটাই দেয় আমি তোমাদেরকে দেখাই। সে যা নেগেটিভ কমেন্ট আসে আসুক, কোনো ব্যাপার নেই। তো দিদি বোনের জন্য তো ভালোবেসে এনেছে। দেখো এই কুর্তিটা কিন্তু সামনে এখানে বুতাম, নতুন যে এখন ডিজাইন কুর্তিগুলো ওই খুব সুন্দর, তাই না? আমার মানু তো বলছে খুব সুন্দর খুব সুন্দর, আর আমি একটু এই যে নীল টিল এইসব কালারই পরি, এবার খুব সুন্দর। আর বাবার গেঞ্জিটা তো বাবাকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে মানুর বাপির জন্য এনেছে, এটা মানুর বাপির জন্য খুব সুন্দর হয়েছে। ও মানে রুগা পাতলা মানুষ তো, এল সাইজই আছে। আর মানুষ জন্য এই রকম ফল নিয়ে এসে দিদি, খেজুর আর কোম্পানির খাতা। এই খাতা দুটো তো খুবই কাজে। উপরটা তো তুই আবার এটা ঢুকিয়ে দিয়েছিস। ও একটা পেন্সিল বক্স, মানে ওইটা মাধ্যমিক পরীক্ষার সময় লাগবে। আর এই মানে এই দুটো খাতা তো খুবই মানে কাজের জিনিস, মানে ওর লাগবে। আর এগুলো অঙ্ক না বাংলা? অঙ্ক। এগুলো কোম্পানির। আর মানুষ জন্য দিদি এই মানে খাতা, পেন মনে হয় ও পেন লেখা হয়ে গেছে একটা দিয়ে। ওর দিদি যাওয়ার সঙ্গে সঙ্গে ও মানে লিখতে বসেও গেছে। এখান থেকে একটা বের করে ফেলেছিস? এখান থেকে একটা বের করে ওর অলরেডি কয় পৃষ্ঠার লেখাও হয়ে গেছে, একটা বের করে ফেলেছে। আর এখানে 5টা 10টা পেন, একটা পেন বললাম মানু বের করে মানে লেখাও, অনেক পৃষ্ঠার লেখাও হয়ে গেছে। ও দিদি যাওয়ার পরের থেকে পড়তে বসে গেছে। আর আমি একটু ক্লাবে গেছিলাম, আমাদের ওই গ্রুপের মানে ওই 25 টাকার যে বই সাসপো, ওই বইয়ের ব্যাপারে আমার শ্বশুর তারপরে শাশুড়ি মার যে মারা গেছে, টাকাটা ঢোকেনি, তো সেই সব মানে ওই 25 টাকার বইয়ের ব্যাপারে আমি একটু ক্লাবে ছিলাম, ভিডিওটা করতে লেট হয়ে গেল। তো আমি আজ পর্যন্ত ভিডিওতে দিদি বলতে পারবে, কারণ উনি একজন ক্যান্সারের সাথে অনেক বছর লড়াই করে বিএমটি হয়েছে। তো আমি আজ পর্যন্ত একটা ভিডিওর থেকে আমাকে বলতে পারবে না যে রূপা মিথ্যা কথা বলেছে। আমি একদম ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি, আমার যেটুক আছে তাতে যদি আমাকে কেউ ভালোবাসে। আমার নিজের লোকরা আসতে চায় না আমার মাটির ঘর, আমার নিজের লোকরা আসতে চায় না মাটির ঘর। মাটির মধ্যে পা দিলে এরকম পা উঁচু করে হাঁটে। তো তারা এই যে আজকে আমাদের বাড়ি, আমার সাবস্ক্রাইবারের থেকেই তো আজকে পরিচয় হয়েছে, আমার ইউটিউব ফ্যামিলির থেকে। তো মাঝখানে দেখলে রুমাদি, তারপরে হচ্ছে আর একটা দিদি এসেছিল। আর অভিভাইয়ের কথা তো ভাইয়ের তো কোনো কথাই না, ভাই তো ভাইই হয়, ছোট ভাই। আবার এই যে দিদি এসছে, কোনো সময় বলতে পারবে যে আমি যা ভিডিওতে দেখে তাই। বললাম না আমার বাড়ি চিনতে অসুবিধা হয় না দিদির। দিদি বলে কি, আমি যে দিদি বাড়িটা ঘুরে দেখলাম না, ভিডিও তো আমি রোজই দেখি, আর ঘুরে কি দেখবো? হ্যাঁ, আমরা রাস্তায় দাঁড়াইনি, বলে আমি ভিডিও দেখেই, দোকান দেখেই, আশেপাশে দেখেই আমি চিনে ফেলেছি।
তো আমি আজ পর্যন্ত কোনোদিন একটা ভিডিওতে মানে রোগ নিয়ে মিথ্যা কথা বা কি কিছু, আর কুর্তিটা তো অবশ্যই পরবো, দেখতে পারবে ভিডিওতে। আজ পর্যন্ত আমাকে যে যা, এই যে একটা সবুজ কালার চুড়িদার বেশি পরে আমি সব জায়গায় যাই, ওটা আমাকে লীলাদি পাঠিয়েছিল, মানে আর হচ্ছে যে যা দেয়, আমি এই যে নাইটিগুলো আমার ভাসুর পাঠায়, ভাসুর বলে আমার কথা তুই বলবি না, মানে আমার যা বলে তুই আমার কথা বলবি না, কারণ আমি হচ্ছে তোর মানে আমি বলি কি তোমরাও নিজের, তোমরা তো নিজের ভাসুর, আর আমার দিদিরাও হচ্ছে আমার নিজের। হ্যাঁ কি না না, ওইটা ভাববে কেন, কেন নিজের ভাসুর ছাড়া কি আর ভাসুর হয় না তাহলে? তো এবার যাই হোক, আমাকে যে যা দেয় আমি অনেক ভালোবেসে পড়ি। দেখো বলি না তোমরা দাও বলেই পড়ি। এই যে ভেলুরে যাচ্ছি, নাই করেও আমার হচ্ছে এই ইঞ্জেকশন 20,000 টাকা, যাওয়া আসার মামের টিকিট 8,000, মানে 28,000 টাকা এখানেই, তারপরে ব্লাড টেস্ট, ডাক্তার দেখাবো, ঘর ভাড়া, খাওয়া দাওয়া দিয়ে 50,000 টাকা ধরে রেখেছি। তো আজকে এটা বড় কথা না, 50,000 টাকায় নাইটি জামা কাপড় কত হয়ে যায়, সে আমার দিদি দিক বা যেই দিক, হ্যাঁ দিদি মানে বা সবাই তো কম বেশি দেয়। তো আজকে সেই টাকা থাকলে আমি কত জামা প্যান্ট পরতে পারি? 50,000 টাকা, এই যে যাবো যে, আর হাতে মাত্র কয়টা দিন রয়েছে, 15-16 দিন, 50,000 ক্যাশ টাকা লাগবে, তো কত জামা প্যান্ট পরা যায়? তো বলি না আমার একটা মন চাইলেও কিছু কিনি না, তোমরা যে যা দাও আমি হচ্ছে সেইগুলো দিয়েই ভাবি কি না ওই টাকাটা থাকলে আমার মানুষ ডাক্তার দেখাতে পারবে, ও কমসে কম ভালোভাবে ট্রিটমেন্ট হতে পারবে, আর মানুষজনে ফল এনেছিল দিদি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ ও দেখা হচ্ছে কিন্তু ঠিক আগামীকাল বিকেল 5টায়। টাটা আজকের মতন।